ডালগুলোকে কেটে তৈরি করে। এটা হচ্ছে সিঙ্গার, এটা হচ্ছে ফুলদানি মানে শোপিস, আর এটা হচ্ছে ফ্লাওয়ার ভাস মানে ফ্লাওয়ার ভাস। কিরকম দামগুলো আছে একটু বলবেন? ফ্লোর স্টেপ টেলারের কাজ করা হয়, ঠিক আছে। আচ্ছা। এবার আপনার যদি কোনো দরকার লাগে আপনি আমাকে হায়ার করলেন, আমি বাড়ি থেকে অর্ডার কালেক্ট করে নিয়ে গেলাম, ঠিক আছে। কমপ্লিট হবে, আমি আপনাকে প্যাকিং করে আবার দিয়ে আসবো। এগুলো 250। হ্যাঁ এগুলো 250। আচ্ছা, এগুলো 300। এগুলো 300। এগুলো আর 300। উপরের এই ভারী যে হ্যাঁ কাজটা, এইগুলো এগুলো 350। मध्य प्रदेश का ट्राइबल गोंड आर्ट है मैम, बटरफ्लाई। অসাধারণ কাজ কিন্তু, মানে এত সূক্ষ্ম কাজ। এটা গালিচা, কাজটা ভীষণ সূক্ষ্ম। आलीशान काज, आलीशान काज। ये छत्तीसगढ़ का है। छत्तीसगढ़। वो चूड़ीदार मेरे पास 1500 से स्टार्टिंग रेट है, 2500 की रेंज तक का है। वो 1200 से साड़ी स्टार्ट है, 3500 की तक साड़ी है मेरे पास। এগুলো কি ছেলেদের? এগুলো ছেলে মেয়ে উভয় পরে। জিঞ্জার ডাস্ট আছে, তারপর এটা सर्दी काशिर জন্য এটা সর্দি কাশির জন্য। बाकी राजस्थान की केर, सांगरी, लेसवा, कोमटी 5 मिक्स करके पंचकूटा बनाया है और राजस्थानी सब्जी है। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোলমেটস অন দ্য গো। আজকে আমরা চলে এসেছি আর একটা মেলাতে, এবং সেটা আর অন্য কিছু নয়, নান আদার দ্যান সরস মেলা কলকাতা, যেটা এবার হয়েছে নিউ টাউনে। তো এর আগেই আমরা রিলিজ করেছি পৌষ মেলা, আজকে চলে এসেছি সরস মেলা। তোমরা পৌষ মেলার ব্লগটা দেখেছো তো? যদি না দেখে থাকো তাহলে কিন্তু এই মেলার ডিসক্রিপশন বক্সে পৌষ মেলার ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও। আর শোনো, আমরা কিন্তু দেরি করব না, কারণ এখন ঘড়িতে বাজে অলরেডি 6:45। আমরা এবার মেলায় ঢুকবো, এবং কোথায় এক্স্যাক্টলি মেলাটা হচ্ছে তার লোকেশান যেমন ম্যাপে দেওয়া থাকবে সেরকম তোমাদেরকে বলেও দেবো। টাইমিং কী আছে, কবে থেকে কবে অবধি চলবে, সব কিছু তোমাদেরকে জানাবো। একটু ধৈর্য ধরো আর আমাদের ক্যামেরার সাথে আমাদের সঙ্গে থাকো। চলো। এই যে আমার পেছনে মেলার গেট, আর আমরা এখন মেলায় ঢুকছি। ঢুকে প্রথম যে দোকানটায় যাব সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের দোকান। এটা একটা ব্যাগের দোকান, আমরা ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার পেছনে পড়বে দোকানটা। এনাদের অনেকটা বড় কালেকশন, আর আমরা কিছু কিছু দেখছি এখানে মেনলি জুটের ব্যাগ, তারপর এই যে এরকম এইদিকে পুরো ভর্তি জুটের ব্যাগ, উপরে সেরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইখানে প্রচুর মাদুর, চাটাই এই টাইপের আছে সব। ওনাদেরকে প্রাইসগুলো জিজ্ঞেস করছি, কত দাম, কীরকম কি, দিয়ে তোমাদেরকে ডিটেলে বলছি। আচ্ছা এটা কি দিদি? माधुर, गोदी माधुर। এগুলো গদি গদি মাদুর। মাদুর। এগুলো কিরকম দাম কিরকম পড়ে? দাম পড়ে? ওগুলো 1500। 1500। এগুলো কি অনেক বড় হয়, মানে ডবল বেড? হ্যাঁ, ডবল বেড। এগুলো জুটের ব্যাগ। হুম। এই ব্যাগগুলোর কিরকম দাম? ওইগুলো আপনার আছে 50 টাকা। আর ল্যাপটপগুলো আছে আপনার 750 আছে। অফিস ব্যাগ আছে 600। ল্যাপটপ ব্যাগ মানে ওই উপরের না, এইগুলো এইগুলো এগুলো 650, 750। আচ্ছা, এগুলো 600, ওগুলো 280, এই দিকেরটা 600। কোনটা? এই দিকেরটা ওটা 600। 600। আর 280 এই এই দিকের উপরে। আচ্ছা, ওই দিকেরটা 200। আচ্ছা। এখানে ছোট ব্যাগও আছে, এরকম এরকম ছোট ছোট ব্যাগও পাওয়া যাচ্ছে। হ্যাঁ। ব্যাগের বিভিন্ন সাইজ আছে। এগুলো হচ্ছে বোতল ক্যারি করার, যেগুলো অনেকে বোতল নেয় না, এগুলোতে। এগুলো কিরকম দাম? ওগুলো 60 টাকা। 60। 60 টাকা। এরকম সুন্দর ডিজাইন করা, এইখানগুলোতে সুন্দর ডিজাইন করা, বিভিন্ন কালারেরও আছে। আমরা ওই দোকান থেকে এখন বেরিয়ে এসেছি, দিয়ে এখন তার পাশের দোকানটায় যাব। এই দোকানটা হচ্ছে উত্তর 24 পরগনার দোকান, আর এখানে মেন কালেকশন হচ্ছে ঝিনুকের জুয়েলারি, তারপর বিভিন্ন ধরনের শোপিস, অনেক কিছু আছে সুন্দর সুন্দর। চলো ভেতরে যাই, দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমরা সামনে যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই রয়েছে একটা নার্সারি। এখানে বাইরে কিন্তু অলরেডি প্রচুর ছোট ছোট গাছের কালেকশনস রয়েছে। আমরা ভেতরে যাব, গিয়ে দেখব এখানে কি কি ধরনের গাছ আছে এবং তাদের কীরকম দাম রয়েছে। চলো একটু গিয়ে দেখি ওই দিক দিয়ে।
এক্সকিউজ মি, এটা কি গাছ? ये जेब्रा प्लांट জেব্রা প্ল্যান্ট। কীরকম দাম আছে এগুলোর? এটা 150। আচ্ছা, এগুলোতে কি জল কীরকম দিতে লাগে? মানে অনেক জল? একদম কম। আপনি 10 দিন 15 দিনে বার আর আর মানে কীরকম লাইটে রাখতে হবে? মানে খুব এটা ডাইরেক্ট সানলাইটে হবে না, মানে আমি টেবিলে রাখতে পারবো, স্টাডি টেবিলে রাখতে পারবো? টেবিলে রাখতে পারবেন, লেকিন কোনো কোনো দিন তো আপনার বাইরে বের করতে হবে। মানে সপ্তাহে 1-2 দিন বাইরে বের করলেই হবে? আর ওরা জল লাইট খুব কম? যখন আসবে লাইটটা মানে ডাইরেক্ট রোদের মধ্যে হবে। আচ্ছা, জেব্রা প্ল্যান্ট। মানে হালকা সানলাইটে খুব হালকা সানলাইটের মধ্যে রাখলে এটাকে হয়ে যাবে। আপনাদের কি এখানে সব সিরামিক্সেরই কালেকশন? সিরামিক্স আছে, প্লাস্টিক আছে। সিরামিক্সেরগুলো কীরকম কি একটু দেখাবেন কালেকশন? এইটা সিরামিক্সের? এগুলো সব সিরামিক। আর এই ছোট ওইটা কি আলাদা সেপারেট? হ্যাঁ, আপনার এটা দুটো সেটও নিতে পারেন, আপনি আলাদাও নিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। টেবিলে রাখার জন্য যেগুলো হয় না? টেবিলেও হ্যাঁ হ্যাঁ। আপনাদের স্টার্টিং মোটামুটি কীরকম থেকে এই টপ? প্লাস্টিক আছে 50 থেকে স্টার্টিং আছে, আপনার সিরামিক আছে 120 টাকা থেকে। এগুলো 100। ছোট গাছের হিসেবে এই পিঙ্কটাও তাই? এগুলো 120 টাকা। এগুলো 120। আচ্ছা। আর ওই যে পিঙ্ক যেটা আছে না এইদিকে স্কোয়ার, ম্যাম এটা 180 টাকা। আর এইদিকে এক সেকেন্ড, এটা একটু রাখুন, ওইটা একটু সেই টাইপের যেটা হ্যাঁ 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 এইটা বলছি। এটা 200 টাকা। 200। এইটাও ভালো, সুন্দর দেখতে। খুব সুন্দর দেখতে। আচ্ছা, কি কি ধরনের গাছ এই রকম টবে? মানি প্ল্যান্ট রাখতে পারেন, আপনার এরকম লাকি বাম্বু রাখতে পারেন। ভেতরে এসে কিন্তু পুরো চোখ ধাঁধিয়ে যাবে, এত বেশি রকমের গাছ, এত ভ্যারাইটি অফ গাছ রয়েছে ভেতরে। কোনটা ছেড়ে কোনটা দেখবো জানি না। আর সত্যি বলছি, আমি কিন্তু গাছের বিষয়ে খুবই অনভিজ্ঞ, সৃষ্টিও তাই। তবে আমরা চেষ্টা করছি তোমাদেরকে আরও দেখাতে ইন ডিটেলসে। এখানে কিন্তু কালেকশনস খুব ভালো। তোমরা যারা এখানে আসছো, যারা প্লান্ট পছন্দ করো, গাছ রাখতে বাড়িতে পছন্দ করো, তারা কিন্তু এখান থেকে যথেষ্ট কিন্তু গাছ কিনে নিয়ে বাড়ি যেতে পারো। ক্যাকটাস ক্যাকটাস। উইথ ফ্লাওয়ার। আচ্ছা। এগুলো তো লো মেনটেনেন্স খুব। হ্যাঁ, বিশেষ কিছু মেনটেন্স লাগে না, এই ছাওয়াতেই থাকে এগুলো। আর জল টলের তো কোনো ব্যাপার না নেই? না, ওই সপ্তাহে একদিন জল। সপ্তাহে একদিন। আর রোদে? না, হতে দরকার নেই। আচ্ছা, এগুলো কি ওই লাকি বাম্বু? লাকি বাম্বু। এইগুলো কিভাবে মানে কিরকম কি রাখা হবে? এটাতে সাধারণত জল দিয়ে রাখা হয়, আর দিন 10 পরে আবার জলটাকে ফেলে দিয়ে আর কিছু খাবার দিতে না, হয়? খাবার তো দিতে লাগে না, কিন্তু পাথরটা সাজানোর জন্য অনেকে নিচ্ছে যাতে দেখতে ভালো লাগে, কিন্তু পাথরের কোনো কাজ নেই এতে, বরং আমি বলবো শেকড়টা নষ্ট হয় পাথরটা। ওই জন্য আমি জিজ্ঞাসা করি কাস্টমারকে যে পাথর দিয়ে দেবো না পাথর ছাড়া দেবো। এটা কি আপনাদের মানে এটা টোটাল অ্যাজ আ মানে এরকম সমেত বিক্রি করছেন এই কাছের এটা হ্যাঁ সমেত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো কিরকম? 220, পাশেরটা 350। এই বড়গুলো 350। আর একদম বড় যেটা ওটা 300, ব্রাজিলিয়ান লাকি উডো বলে ওটাকে। এইটা 300। হ্যাঁ, আর এইটা 350। আর এটা হচ্ছে 220। 220। একটু আলো জায়গাতে রাখলো, জানালা দিয়ে বেশ একটু আলো বাতাস আসে, এরকম জায়গায় রাখলে না গাছকে ভালো হয়। গাছকে একটু মাঝে মাঝে একটু ঘুরিয়ে হ্যাঁ, কখনো গাছের এদিকে রাখলাম হয়তো যেদিকে কম আলো আছে, আবার কখনো হয়তো একটু মানে ঘরে জানালার দিকে হয়তো বেশি আলো টালো আসা যাওয়া করে, রোদ না, সামনের দরকার নেই এরকম হলে। আর আপনার কাছে মানে স্টাডি টেবিলে রাখার জন্য কীরকম ধরনের প্ল্যান্ট রয়েছে রেকমেন্ড করবেন স্টাডি টেবিলে রাখার জন্য? এই যে আপনার এইটা যেমন রয়েছে একটা ছোট গাছ, এই একটা রয়েছে, এটা কি গাছ? এটা হচ্ছে টেবিল এরিকার মতো, এটা ছোট করে থাকে, কিংবা পিস লিলি, এই যে ফ্লাওয়ার। পিস লিলি আমাদের আছে একটা, বড় আছে আরেকটা। হ্যাঁ হ্যাঁ, আর এইটা কি বললেন? এটা টেবিল এরিকাই মতো। আচ্ছা, হ্যাঁ। এগুলো কি কম জল দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, এগুলো যেগুলো কোকোপিটে থাকে না, জল একটু কম দিতে লাগে, এবং ড্রেনেজটাও ঠিকঠাক হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে, যে জলটা বেরিয়ে যাচ্ছে তো, আচ্ছা আচ্ছা, না তো যে জলটা জমে যায়নি তো, এটা লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, আর একটা রয়েছে আমার টেবিলে রাখার জন্য, আর দেখাচ্ছি আর কি বলবো, ওটা এই যে আর একটা পিস লিলি, এই পিস লিলিটা আবার জলেতেও কেউ কেউ করছে, এটাও ভালো ইনডোর প্ল্যান্ট। এগুলো কিরকম কি এটা স্টাডি টেবিলে এর দাম আছে? এই আমার এই পিস লিলিটা আছে 350, আর আপনার এই বাঁ হাতে যেটা আছে? আর এটার দাম হচ্ছে 200। এবার অ্যানথেরিয়াম আছে এগুলো 300 করে,
এগুলো আমি মানে গেস্টদেরকে গিফট করার জন্য আমার থেকে এগুলো নিয়েছে, অর্ডারে হয়েছে আমার। এটা কি? এটা স্নো ভ্যারাইটি অ্যাগনোলিমা, একদম ওই যে সেরামিক পটের সঙ্গে না, ও পট একসঙ্গে একদম এই যে প্লেটটা ওখানে অ্যাটাচড একেবারে। এটা তো জল খুব একটা বেশি দিতে লাগে না। ডেলি জল দিতে লাগে, সব গাছকেই মোটামুটি একটু জল দিতে লাগে। যে যতই বলুন যে জল লাগে না জল লাগে না, ভুল কথা। ওগুলো হচ্ছে সিঁদুরের কৌটো। সিঁদুর কৌটো? হ্যাঁ, ওটা মোষের সিঙে। দাম পড়ছে এগুলো? এগুলো 200। 200। আচ্ছা, এখানে যা আছে সবই কি এরকম মোষের শিং দিয়ে তৈরি? মোষের সিং দিয়ে বেশি লাগে, কিছু কাঠেরও আইটেম আছে। আচ্ছা, আপনাদের দোকানটা কি পূর্ব মেদিনীপুরে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই সিংগুলোকে কেটে তৈরি করে। এটা হচ্ছে সিঙ্গার, এটা হচ্ছে ফুলদানি মানে শোপিস, আর এটা হচ্ছে ফ্লাওয়ার ভাস মানে ফুল রাখা। কিরকম দামগুলো আছে একটু বলবেন? হ্যাঁ, আচ্ছা, এগুলো হচ্ছে 400 আছে। 400 কি মানে জোড়া? না, একটা পিস। সিঙ্গেল 400 টাকা। আর এগুলো আছে আপনার 550। 550। হ্যাঁ, 550। আর এগুলো এক পিস 1200 টাকা। এক পিস 1200 টাকা। মানে আপনারা কি মানে কি নিজেরাই সব নিজেরাই বানায়, আমাদের নিজেরাই ম্যানুফ্যাকচারিং। আর আপনার পেছনে এই যে এগুলো আছে, এগুলো কি সব শোপিস? এগুলো 800 টাকা। একটা গাছের উপর 4টে পাখি আছে, সবই সিং দিয়ে বানানো, কিন্তু হাতের তৈরি সব। সব হাতে বানানো। ওই হ্যান্ড করার দিয়ে আমরা কাটিং করি এগুলো আমরা রাখি। সব হ্যান্ড করাতে কাটিং আছে। এটা হচ্ছে একটা বগ আছে, এটা হচ্ছে 500 আছে। 500। এইরকম ছোট্ট ছোট্ট চিরুনি আছে, এই জিনিসটা খুব কিউট লেগেছে আর খুব আনকমন ব্যাপারটা। এটা বেবি কম। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের তো। এটা বাচ্চাদের 1 নাম্বার। হ্যাঁ। নাম্বার হচ্ছে দাড়িগো। আচ্ছা আচ্ছা, এটা দাড়িগোপ। অ্যাকচুয়ালি কেউ যদি পার্সে ক্যারি করতে একদম। চায় সেটাও করতে পারে। আমার জন্য ঠিকঠাক হয়েছে। একদম একদম। এগুলো কিরকম? এগুলো 50 করে। 50 টাকা। হুইসেলও বাজি। ও, এটা- এগুলোতে এটা- হুইসেলও এগুলো- বাজানো যাবে? হ্যাঁ, এগুলো হুইসেল বাজানোর চাবির রিং, হুইসেলও বাজানো যাবে। আর এগুলো 50 করে। এগুলো 50। এইগুলো 30। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো ঘন একদম। আর এই রকমও আছে কম, এগুলো হচ্ছে 50। এটা ভালো। সুন্দর তো। এই বালাগুলো 120। হ্যাঁ, এক পিস। এটাও কি মানে সিঙের তৈরি। সিঙের তৈরি? বাহ, সিং সুন্দর। আছে, ঝিনুক আছে, দু রকমের জিনিস দিয়ে বানানো আছে। আপনাদের কাঠের জিনিসও তো হ্যাঁ, আমার বৈষ্ণব স্কুলের কাছে বাড়ি, আমি একাই কাজ করি এখন এটা। আর অন্য গ্রামেও আছে 5-6 জন 7-8 জন করে কাজ করে, তাহলে আমরা একসঙ্গে 200 পরিবার এক জায়গায় বসে কাজ করছি। এখন সব ছেড়ে দিচ্ছি। এখন সব ছেড়ে দিচ্ছে, যে কাঁচা মাল এত কস্টলি হয়ে যাচ্ছে, আমাদের পক্ষে কাজ করে ফলানো হচ্ছে না। এত দামে কে কিনবে, এই একটা আমাদের। আর মানে এই যে কাঁচা প্রোডাকশানটা, এটা মানে এক্সপোর্ট হয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, এটা আমরা সেরকম পাচ্ছি না। এটাই আমাদের, নাহলে আমরা আরও ভালো ভালো মাল বানাতে পারি। আমার সৃষ্টিশ্রী মঞ্চে একটা আছে দুর্গা, ওখানে একটা রাখা আছে 13,000 টাকা দাম। একটা ময়ূর রাখা আছে, ওটা 13,000 টাকা দাম। কাজটা দেখবেন, ওখানে আছে। কোথায় এটা? ওটা সৃষ্টিশ্রী যে মঞ্চ করেছে না, 1 নম্বরের গেটের সামনে, ওটা দেখে যাবেন। একটা দুর্গা আছে আমার, আর একটা ময়ূর আছে, পুরো এই হর্ন দিয়েই বানানো, A to Z কাজ আছে। কাজটা শুধু দেখবেন। ওটা আমি মঞ্জু স্যারকে বিক্রিও করেছি, ওনারা 18,000 টাকা দিয়ে আমার কাছ থেকে কিনেছে। আচ্ছা, তোমাদেরকে মেলার টাইমিংটা আর ডেটগুলো শেয়ার করা হয়নি। এই মেলাটা শুরু হয়েছে 19শে ডিসেম্বর থেকে আর চলবে 5ই জানুয়ারি অবধি। কটা থেকে? দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। তাহলে দেরি না করে বন্ধুবান্ধব আর ফ্যামিলি নিয়ে অবশ্যই চলে এসো ঘুরতে। $600। আর এগুলো কি কটন? পিওর কটন? পিওর কটন, ভেতরে লাইলিং আছে, রুবিয়া লাইলিং, ঠিক আছে। আর হাকুবা আছে। রেড কালারটা যেটা মালাই কটনের রয়েছে, ঠিক আছে, এটা অলরেডি কাস্টমাইজ করে নিয়ে গেছে, ঠিক আছে। মানে ও 36 সাইজ ছিল, তো এটা তো ছোট রয়েছে, মানে 5 থেকে 6 বছর, তো ও 10 বছরের জন্য অলরেডি নিয়ে গেছে। মানে আমি একদিনে অর্ডার কভার করে দিচ্ছি, মতলব
আগে দুদিন আগে অর্ডার দিয়ে গেছে, আজকে ব্লাউজ দুটো আরও গেল, ঠিক আছে। তার সঙ্গে আজকে আবার এটা অর্ডার নিয়েছি, দুদিন বাদে দিই। আমাদের 5 তারিখ পর্যন্ত, জানুয়ারি 5 তারিখ পর্যন্ত রয়েছে মেলা। তার মধ্যে এখান থেকে এরিয়া ওয়াইজ তো কাজ হচ্ছে, তো ডোর স্টেপ টেলারেরও কাজ করছি আমি, ঠিক আছে। দোকানটা সোদপুরে? সোদপুর। তো আমাদের তো এখানে মেলা প্রোভাইড করা হয়েছে, একটা স্টলে 2 জন করে ক্যান্ডিডেট প্রোভাইড করা হয়েছে। আর যেটা মানে এর পরও যদি আমি পারচেজ করতে চাই তাহলে আপনাদের ডোর স্টেপ টেলারের কাজ করা হয়, ঠিক আছে। এবার আপনার যদি কোনো দরকার লাগে আপনি আমাকে হায়ার করলেন, আমি বাড়ি থেকে অর্ডার কালেক্ট করে নিয়ে গেলাম, ঠিক আছে। কমপ্লিট হবে, আমি আপনাকে প্যাকিং করে আবার দিয়ে আসবো। এটা পিওর খাদি? হ্যাঁ। তো সেই মানে ছেলেদের শার্ট ফাটও আপনার? এটার আপনাদের রেঞ্জ কীরকম করছেন? 200 টাকা মিটার। সরস মেলায় এসে খুবই ভালো লাগছে। ডেফিনেটলি অনেকগুলো দোকান ঘুরলাম, আরও অনেকগুলো দোকান ঘুরবো, কিন্তু একটা জিনিস চোখে লাগছে যেটা আগের বছর লাগেনি, সেটা হচ্ছে এখানে কিন্তু ভিড়টা বড্ড কম পাচ্ছি। জানি এটা আজকে একটুখানি উইকডে, কিন্তু এই সময়তে কিন্তু সরস মেলাতে বেশ ভালো ভিড় থাকে, প্রচুর মানুষের সমাগম থাকে। কিন্তু এরকম দিনই হস্তশিল্প মেলা বা মেগা ট্রেড ফেয়ারে কিন্তু আমরা অনেক বেশি ভিড় প্রত্যক্ষ করেছি। ইনফ্যাক্ট আমি এখানে 3-4টে দোকান খালিও দেখেছি। তবে আমার আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা যারা মেলায় ঘুরতে ভালোবাসেন বা কেনাকাটা করতে ভালোবাসেন, তারা সরস মেলাকে ভিজিট করুন, এখান থেকে কেনাকাটা করুন। কারণ এই মেলাগুলো কিন্তু এর ওপর অনেকটা ইকোনমি ডিপেন্ড করে, ঠিক আছে। সমাজের একটা অংশের মানুষের অনেকটা ইকোনমি এখানে ডিপেন্ড করে। তো আপনারা যদি এখানে আসেন, কেনাকাটা করেন, সেখান থেকে তারাও কিছুটা লাভবান হয়। ঠান্ডাটা আজকে বড্ড বেশি আছে আমার, মানে আমি নর্মালি টুপি পরি না, তো আজকে টুপি ছাড়া ভাবতেই পাচ্ছি না আসবো। তার মধ্যে একটু এসে গরম কফি খাচ্ছি এখন, কারণ শীতটা আরও বেশি মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এই দিকটা নিউ টাউনটা না একটু ফাঁকা ফাঁকা, তো আমার মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশি, তাই না? অবশ্যই ঠান্ডাটা এদিকে একটু বেশিই থাকে। চলো এটা শেষ করে নিই, তারপর আবার বাকিটা ঘুরছি। সামনে পূর্ব বর্ধমানের একটা স্টল আছে, চলো গিয়ে দেখি। আমার কিন্তু কালেকশন যথেষ্ট ভালো লাগছে। এগুলো কিসের? ওগুলো মোল্ডেড ক্লে। কীরকম দাম আছে? ওইগুলো আছে 350 টাকা করে। 350 করে। আর বাকি এগুলো 280। এগুলো 280। সব 280। আর কাপড়ের জুয়েলারি তোমার 60 টাকা থেকে শুরু। একটু দেখি কাপড়ের জুয়েলারি এই যেমন ধরো এইগুলো 60 টাকায়, তারপর আছে 120 টাকা, 180 টাকা। 180? হ্যাঁ, 120-র অনেক ডিজাইন পাবে। 120 একটু কটা দেখি। এইগুলো আছে 120, এই ধরনের ফুল সেট পাবে 120। হ্যাঁ, এরকম অনেক কালার আছে এর মধ্যে, এই ডিজাইনে প্রচুর কালার। এটা ভালো দেখতে পারেন, এটা খুব ভালো দেখতে। এখানে মিরর ওয়ার্ক করা আছে। এটা কাজটা আছে। আচ্ছা, এটার কাজটা ভারী, এই জন্য এইগুলো 180। আর এই যে সেম জিনিসই, কিন্তু কাজটা একটু, এইখান থেকে কাজটা অনেকটা ভারী। এইখানে মিরর ওয়ার্ক প্লাস অক্সিডাইজ সিলভারের যে কাজটা, ওটাও অনেকটা বেশি। এখানে এই জায়গাটায় রিং এর মতো, মানে ভেতরে মেটাল বডি কিছু আছে, মেটাল বডি রিং এর, এরকম রিং এর মতো হারগুলো, আর তার সঙ্গে মানে ওই টাইপেরই। এটা ডিজাইনটা একটু অন্য। দিদি এইটা কিরকম প্রাইস হবে? 180। 180। এগুলো কি কাপড়ের ব্যাগ? হ্যাঁ। কিরকম দাম আছে এই ব্যাগগুলো? 80 টাকা। এগুলো সবই 80? হ্যাঁ। এগুলো সব 80। আচ্ছা, এইগুলো ওই কয়েন পার্স তো? এইগুলো কত? 50 করে। বাহ। আচ্ছা, এই যে ব্যাগগুলো, এইগুলো কিরকম দাম? লিদারগুলো এগুলো 200, 150 যেমন পারি। 200-150। হ্যাঁ, ওগুলো হচ্ছে 150 টাকা। 150। এইগুলো হচ্ছে, এইখানটা হচ্ছে ওই সুতোর হ্যাঁ। কাজ করা কাপড়ের এই হ্যাঁ। পোর্শনটা, আর এইখানটা ডোকরার। এগুলো ডোকরা। হচ্ছে 150 করে। এই যে এগুলো খুব আছে ভালো। 250। এই হ্যাঁ, এই যে ঘুঙুরগুলো ঘুঙুর আছে 250 টাকা। এইগুলো তো আমরা কাজল লতা তো এগুলো। হ্যাঁ হ্যাঁ। এইগুলো কাজু কত? বাটা এগুলো 180। 180। আচ্ছা, এটা কত? এইটা ওটাও ওই দাম, পেতল তো, এগুলো পেতল তো। এগুলো সব পেতলের? 150 টাকা। হ্যাঁ, 150 মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো 250? হ্যাঁ, এগুলো 250। আচ্ছা, এগুলো 300। এইগুলো 300।
এগুলো আর 300 উপরের এই ভারী যে হ্যাঁ এইগুলো 350। এগুলো 350 টাকা হ্যাঁ হ্যাঁ কাজটা কিন্তু খুব শৌখিন কাজ হ্যাঁ বিডসের কাজ করা জুয়েলারি আছে, মানে এই দুল আছে স্পেশালি, এই যে এই রকম আছে, এরকম আছে, কালারফুল সব, এই যে এইরকম সব। এগুলো কত করে? 150 টাকা। এগুলো সব 150 করে। আচ্ছা এগুলো ব্রাসেরই মানে পেতলেরই, এগুলো 80 টাকা। এগুলো 80। এগুলো ভালো, সুন্দর এরকম। এগুলো 100 এইরকম আছে, আছে। এগুলো 100 আছে, এগুলো 100 আছে। হাঁটতে হাঁটতে আরও কিছুটা এগিয়ে এলাম, আর এগিয়ে আসার পর এখন যেখানে এসেছি সেখানে প্রচুর বেতের কাজের জিনিস দেখতে পাচ্ছি আমরা। এখানে বেতের চেয়ার, টেবিল, তারপর টেবিল ল্যাম্প, অনেক কিছু রয়েছে। তো আমাকে একটু বলবেন দাদা এগুলো কীরকম দাম পড়ছে? কত দাম এটা? 600 মানে একটা? আর এই এই টেবিলগুলো 2500। আর আপনাদের সিঙ্গেল যে বেতের চেয়ার আছে, সিঙ্গেল বেতের চেয়ার হয়ে গেছে। ওগুলো শেষ? কীরকম দাম পড়ে আপনাদের ওগুলো? ওটা আপনার আছে 2000, 2500, 2200। আর এইগুলো এটা আপনার আছে 4500। 4500। 4.5। আচ্ছা আর মানে এই এগুলোর যে ওপর পেছনে যেগুলো আছে সেগুলো আপনাদেরই সব? হ্যাঁ এগুলো সবই আমার। এই স্টার ল্যাম্পটা আছে আপনার 1200। এটা 1200? মানে এইখানে কি লাইট সব মানে কি বসানো চাই? বসানো আছে, তার হোল্ডারটা লাগানো আছে। ও আচ্ছা 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 তারপরে কালেকশনটা তো নিজেকে করতে হয় না। আচ্ছা হ্যাঁ ওটা তো নিচে। আর এগুলো কি কোনো টাইপের ছুরি? না এগুলো ফুলের টপ। ফুলের টপ। এইগুলো ভালো। এগুলো কিরকম দাম আছে? 600 টাকা। 600। আর এগুলো হচ্ছে ঠাকুরের সিংহাসন? দোলনা। এইগুলো এই যেগুলো দুলবে। হ্যাঁ কীরকম দাম পড়বে এগুলো? গোপালের দোলনা হিসেবে কিন্তু খুব সুন্দর, তাই না? ভালো দেখতে। 350। আর বড়গুলো? 600। ওই মোড়াগুলো 700 টাকা জোড়া। 700 টাকা জোড়া। এখানে বেতের সোফা সেটের পুরো একটা সেট রয়েছে, এদিকে একটু দেখা। এখানে প্রপার একটা সোফা, তার দুটো সিঙ্গেল চেয়ার, আর এই পাশে একটা টেবিল। আচ্ছা এগুলো কি মানে চটের কি এটা টপ? মানে এর মধ্যে গাছ রাখলে অসুবিধা হয় না? গাছ ওই থাকলে প্লাস্টিকের থাকলে অসুবিধা হয়। ও এটা শুধু এরকম মধ্যে বসিয়ে দেবে? বাহ। আচ্ছা এগুলো কীরকম দাম পড়ছে? এগুলো 500 টাকা। 500। এর থেকে ছোটো সাইজ হবে? ছোটো একটু দেখান কীরকম দাম এগুলো? এগুলো 400 টাকা। এই দেখ এগুলো 400 করে। 400 করে। এই যে এগুলো আছে 300 টাকা করে। 300 মানে এগুলো হচ্ছে আমাদের জন্য আইডিয়াল, মানে আমাদের বাড়িতে যে কাজগুলো সেগুলো এগুলো আইডিয়াল। একটু ছোট সাইজ এগুলো হ্যাঁ বড়ও আছে। এগুলো কত? এগুলো 600 করে। 600। আচ্ছা এটা আপনার অনেকটাই কি বড়। আপনার দোকানে কি সবই কি চটে? হ্যাঁ আপনারাই সব বানান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা এই আর্টওয়ার্কগুলো? হ্যাঁ এই আর্টওয়ার্কগুলো কিরকম দাম আছে? এটা আছে 12,000, ওটা আছে 8,300। খুব ভাইব্রেন্ট কালার, দেখতে খুব সুন্দর। খুব সুন্দর দেখতে কিন্তু। কালার ভীষণ ভালো। এর 1250। 1250। এগুলো 1250। আচ্ছা এগুলোতে কি এগুলো ফুলদানি বললেন? খুব সুন্দর দেখতে। ঘুরতে ঘুরতে চলে এসেছি মেলার যেখানে গেটটা ছিলাম তার আরেক সাইডে, আর এখানে খুব সুন্দর শোপিস রাখা আছে, ভীষণ সুন্দর। খুব সুন্দর মানে খুব সফিস্টিকেটেড। হ্যাঁ কালারগুলো ভাইব্রেন্ট, ভীষণ ভীষণ সুন্দর আর্টওয়ার্ক আছে। আর তোমরা যারা এখনও আসোনি প্লিজ এসো, দেখো এখানে মানে আর্টটাকে এত বেঙ্গলের রুরাল আর্টটাকে এত সুন্দরভাবে তুলে ধরেছে, এটা তোমরা না এসে দেখলে বিশ্বাস করবে না। এ দেখো কি সুন্দর বাঁশের ওপর কাজ করা, আর এখানে বাঁশের ওপর এই ডিজাইনটা কিন্তু খুব সূক্ষ্মভাবে খুব মানে নিপুণতার সাথে কিন্তু বানানো হয়েছে। আচ্ছা মানে এগুলো কি দেওয়ালে টাঙানোর জন্য? দাম কীরকম আছে? 300 টাকা জোড়া, মানে দুটো নিলে 300 টাকা পড়বে আর কি। হ্যাঁ মানে যা কিছু সবই বাঁশের কালেকশন। আচ্ছা কাকু এইটা কি মানে? আচ্ছা কি এটা? মানে দাঁড় করানোর জন্য যে বড় শোপিস, যে দরজার সামনে রাখা যায় বড়। আচ্ছা কিরকম দাম আছে এগুলো? 3000, 2500 এরকম দাম আছে।
এগুলো 3000, 2500 এরকম ভাগ ভাগ করা দাম আছে। খুব ডিটেল কাজ, তাই খুবই ডিটেল কাজ। মানে এমনকি এই মালার অংশটাকে মানে একদম নিখুঁতভাবে কেটে কেটে তৈরি করা হয়েছে। দারুণ করেছে। দাদা এগুলো কি? এটা 17 ইঞ্চি টাইপ। 17 ইঞ্চি উলের না? এগুলো উলের কি না? উলের ওই যে এটা, উলের ওইগুলো? এইগুলো এই দিকেরগুলো? ওই যে যেটা এটা। মানে এটা কি কার্পেট টাইপের? হ্যাঁ, কত কি এরকম প্রাইস এগুলো? এগুলো তোমার 1800 আছে। বড় এগুলো? হ্যাঁ, 4.5 বাই 6.5। আচ্ছা। 5 বাই 8 আছে 2500। আর এইগুলো কি মেটেরিয়াল কি এগুলো? এগুলো তোমার সুতোর, সুতোর কাজ করা। আচ্ছা, হ্যাঁ। এইগুলো কত কি প্রাইস? এগুলো হচ্ছে তোমার 1500, তারপরে হচ্ছে আছে তোমার 800। 800 গুলো ছোট? না, এই সাইজই, এটা পাতলা, এটা মোটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনাদের কি 17 ইঞ্চি শুরু হচ্ছে 800 এরকম থেকে? হ্যাঁ, সুতোতে 800। আচ্ছা। আমার ডান দিকে কীরকম লাইটের কালেকশনস, সুন্দর হ্যান্ডি আর্টওয়ার্ক, এগুলো ওনারা নিজেরা হাতে বানান এবং তার ওপর এখানে লাইট লাগানো। মানে এগুলো কিন্তু ড্রয়িং রুম বা ডাইনিংয়ে রাখার জন্য খুব আইডিয়াল। মানে আমরা একটা কেনার কথা চিন্তাভাবনা করছি, এখন দোকানটার সামনে একটু ভিড় আছে, একটু পরে যাব, গিয়ে দাম দর করতে হবে। এগুলো ফ্রিজ ম্যাগনেট? जी मैम, फ्रिज मैग्नेट और की भी लगा सकते हैं मैम। কিও লাগানো যাবে। আচ্ছা, এগুলো কত কি? ये 200 का है मैम। वो 1000। এটা কি কাজ করা? এটা মানে কি? मध्य प्रदेश का ट्राइबल गोंड आर्ट है मैम, बटरफ्लाई। आप मध्य प्रदेश से? जी सर, मध्य प्रदेश से हैं। সবকটাই 200? जी मैम, ये 200 का है। দেখ কি সুন্দর, সুন্দর, খুব ভালো দেখতে না? দারুণ দারুণ, খুব সুন্দর। আর এইগুলো কি? এগুলো সেম? नहीं मैम, ये 100 रुपीज़ का एक है। 100 করে। ভালো। এটা আমরা একটা রাজস্থানের স্টলে এসেছি। আর এটা হচ্ছে মশলার কালেকশন। মানে এখানে গোটা জিরের এরকম বড় প্যাকেট আছে, এরকম ছোট ছোট প্যাকেট আছে, এই যে এরকম ছোট বড় এরকম দুটো সাইজেরই আছে। প্লাস এখানে কসুরি মেথি, তারপর আলাদা আলাদা বিভিন্ন মশলা আছে। এগুলো কি? हाँ, ये है ना आपा के राजस्थान की केर, सांगरी, लेसवा, कोमटी 5 मिक्स करके पंचकूटा बनाया है और राजस्थानी सब्जी है। কস্ট কি? 150 रुपये। 150 টাকা এগুলো। মুগ ডালের বড়ি এগুলো কত? कितना है? ইসকা इसका 80 रुपये। 80 এগুলো কীরকম? 100? 100 টাকা প্যাকেট। 100 টাকা প্যাকেট। এইগুলো মুগ ডালের। हाँ, ये मूंग दाल है। वेराई है, सूप है, नमक है, धनिया है, ये है का रे मेथी, 4-5। मेथी। हाँ, 5 चीज़ मिक्स में इसके আচ্ছা, अमचूर से। আমচুরের। আমচুর। हाँ, अमचूर से। এগুলো কত? हैं? এগুলো कितने इसका में? 50 रुपये। 50। কোথায় দোকান? ये छत्तीसगढ़ का है। ছত্তিশগড়। आपका पूरा साड़ी का कलेक्शन है? हाँ, टोटल साड़ी का कलेक्शन है पूरा। আর পেছনে এগুলো চুড়িদার তো? वो चूड़ीदार मेरे पास 1500 से स्टार्टिंग रेट है, 2500 की रेंज तक का है। वो 1200 से साड़ी स्टार्ट है, 3500 की तक साड़ी है मेरे पास। अलग अलग वैरायटी है साड़ी। मतलब कौन सा सिल्क या कॉटन? कॉटन सिल्क होता है मेरे पास, घिच्चा सिल्क है, कोसा सिल्क है, मतलब कॉटन के साथ। हाँ, सिल्क का। ये जैसे चंदेरी हो गया, এগুলো চান্দেরি। হ্যাঁ, এগুলো ये चंदेरी कॉटन हो गया, ये आपको पड़ेगा 1500 की रेंज में। ये वाला आप देख लीजिए, कोसा कॉटन हो गया जैसे, वो 1800 की रेंज में है। ये मुडाल हो गया, ये आपको वही 1800 की रेंज तक का आ जाएगा। ये वाला पीछे जो 2000 की रेंज तक का आ जाएगा। ये वाला 2000 का। अजरक। अजरक। अजरक ये कॉटन का है ना? बेस इसका कॉटन का है। এই মেলায় যে আর্টওয়ার্ক রয়েছে, যেটা নিয়ে সৃষ্টি অলরেডি তোমাদেরকে বলেছে, তার একটা চমৎকার নিদর্শন তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো, এই আর্টটা অসাধারণ কাজ, কিন্তু মানে এত সূক্ষ্ম কাজ, মানে যে শিল্পী বানিয়েছেন তা সত্যি ভাই মানে নমস্কার, মানে এরকম কাজ ভাবা যায় না আর কি।
আর এদিকটাতে দেখাও, এটা গালিচা আই গেস, খুব সুন্দর দেখতে, মানে নিচ অব্দি রাখা, কাজটা ভীষণ সূক্ষ্ম। আলিশান কাজ, খুব সূক্ষ্ম, খুব ভালো কাজ। এখানে জুয়েলারির, হ্যান্ডমেড জুয়েলারির হিউজ কালেকশন আছে, একটু এদিকটা ঘুরিয়ে দেখা। দারুণ দারুণ আছে দিদি। ওইগুলো কত করে? এই যে হ্যাঁ এগুলো এগুলো 160 টাকা। বাহ, 160-এ 160, খুব স্টাইলিশ দেখতে। হ্যাঁ কড়ি আর কাপড় দিয়ে বানানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো 160। সুন্দর দেখতে। দারুণ দেখতে, সুন্দর দেখতে। আর কি আছে কালার? এটাও 160। এটাতে দুলো আছে তো? কিন্তু আমরা অন্য কোথায় বিক্রি করলে 220 এরকম করে বিক্রি করি। আমরা মানে এই মেলা এসছি বলে, আমাদের হাতের কাজ বলে আমরা মানে একটু কম করে আপনাদেরকে দিতে পারছি। এইটা দেখতে খুব সুন্দর। এটা হ্যাঁ 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 হ্যাঁ, এটা খুব ভালো দেখতে। এদিকে আর কি কালেকশন আছে দেখি একটু। এগুলো 150 টাকা। এগুলো 150। এগুলো হচ্ছে শুধু হার না? না, কানের আছে। কানের আছে? এটার সঙ্গে কানেরটা ইয়ে চাই দেখুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলোও ভালো। এগুলো কত? এগুলো 170 টাকা, 160 টাকা, 150 টাকা। 160, 70, 50 প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের, এখন সুইট কর্ন নিয়েছি, একটু খাই, তারপর আবার বাকিটা ঘুরবো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। যাই হোক, যত সন্ধে বাড়ছে মেলায় কিন্তু ভিড় আরও বাড়ছে। আর এখানে কিন্তু একটা স্পেশালিটি হচ্ছে সরস মেলাতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা যে জেলা, সেই প্রতিটা জেলার অনেক দোকান এখানে রয়েছে। বিভিন্ন জেলা স্পেসিফিক যে তাদের যে শিল্পকর্ম, যেটা শাড়ি হতে পারে, সেটা কোনো ডোকরার কাজ হতে পারে, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর একটা ভালো জিনিস হচ্ছে কি, এখানে শুধু আমাদের নিজেদের রাজ্যের বিভিন্ন জেলা নয়, তার পাশাপাশি অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে, যেমন মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, এরকম রাজ্য থেকেও কিন্তু মশলা হোক, শাড়ি হোক, তাদের বিভিন্ন রকম কালেকশান এখানে দেখানো হচ্ছে। এবং এটা খুব ভালো একটা জায়গা যেখানে গোটা ইন্ডিয়ার একটা বড় অংশে কিন্তু শিল্প প্রদর্শন হচ্ছে, এবং সেটা হচ্ছে আমাদের চোখেরই সামনে এই নিউ টাউনে। তো আর দেরি না করে তোমরা কিন্তু মেলাতে চলে এসো, এবং যারা শিল্পকর্ম ভালোবাসো আর তার পাশাপাশি বিভিন্ন অর্গ্যানিক ফুড কিনতে ভালোবাসো বা নার্সারি থেকে গাছ কিনতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু একদম সেরা কিন্তু এই মেলাটা। এগুলো কি দাদা? মধু? এগুলো কি অর্গানিক ফার্মিং হয় আপনাদের? ফার্মিং এটা ন্যাচারাল, জঙ্গল থেকে আসে। কোথা থেকে আসে? সুন্দরবন জঙ্গল থেকে। এগুলো মানে কত এগুলো পড়ে? এগুলো কি 250 সিসি? 250 সিসি, ওটা 150 টাকা দাম। আপনি ন্যাচারাল বুঝবেন, মধু ন্যাচারাল পাওয়া যাবে। আপনি টিপেও রাখেন তাও জমবে না। মধুর টেম্পারেচার -15 নিচে, 15-20-তে না গেলে মধু জমে না। মধু গাঢ় হবে কিন্তু জমবে না। জল যেমন মাইনাসে গেলে জমে যায়, মধু -15 যাবে, 15-20 গেলে জমবে, তার আগে জমবে না মধু। আর ঘি কীরকম আপনাদের? ঘি ওটা 800 টাকা কিলো, 250 আছে 200 টাকা। 250-200 টাকা। আর কিলোর কোনো রয়েছে? কিলো না, আমাদের 500 করে। 1 কিলো তো অনেক, অত বড় জার ক্যারি করা যায় না। 500 কীরকম দাম পড়ছে? 400 টাকা। 400 টাকা। 800 টাকা। আর এগুলো কি গুড়? দেখুন এটা কি গুড়? খেজুরের এখন নলেন গুড় আসছে, নলেন গুড়। এই যে নলেন গুড়, এটা নলেন গুড়? হ্যাঁ। এগুলো কত করে? এটা 120। 120 টাকা। 500 আছে? দারুণ গন্ধ। এই দোকানটা সবথেকে বড় স্পেশালিটি হচ্ছে এনাদের এই যে এসএইচজি গ্রুপ, এনাদের কিন্তু বিভিন্ন রকম রোগের যে উপশম, তাদের যে মেডিসিন, হার্বাল মেডিসিন, সেটা কিন্তু রাখা যাচ্ছে। এরকম কিন্তু এই দেখো, এটা হচ্ছে কালি সাদি ডাস্ট, এটা কিন্তু এটা সর্দি কাশির জন্য। এখানে আমি দেখলাম যে কনস্টিপেশন থেকে শুরু করে বিভিন্ন রকম হজমের জন্য আছে। হজম, এই ওষুধ হচ্ছে হজমের জন্য।
হ্যাঁ সুগারের জন্য আছে, সুগারেরও আছে। সুগারেরও আছে। আমরা যত আইটেম মিশনে সাপ্লাই করি আপনারা সব এখানেই পেয়ে যাবেন। ব্যথার তেল আছে, বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা, মোচকা ব্যথা, হ্যাঁ গা হাত পা ব্যথা হয়, তেল আছে। কোনটা? এইটা 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 high pressure- রসগন্ধা, এই যে সর্পগন্ধা কোনো বলে, এইটা হাই প্রেশারের জন্য ভালো ঘুম এটা হবে। যাদের হাই প্রেশার তাদের মেডিসিন। হ্যাঁ, এই সহযোগিতা রামকৃষ্ণ মিশন দেয়, আপনি দেখতে পাবেন এই যে হেল্পিং হ্যান্ড সহযোগিতায়। রামকৃষ্ণ মিশন আশ্রম। হ্যাঁ, সহযোগিতায় হেল্পিং হ্যান্ড নরেন্দ্রপুর মিশন আশ্রম। এগুলো সব এখানে আছে, জিঞ্জার ডাস্ট আছে, তারপর এটা তালি সাদি আছে সর্দি কাশির জন্য। এটা আমলকি। সর্দি কাশির জন্য। এখানে এই যে সারদা হার্বাল গ্রুপের যে দোকানটা, সেখান থেকে একটু গুড় নেওয়া হচ্ছে এই বাড়ির জন্য। এটা বললো সুন্দরবন থেকে আনা, মানে হ্যাঁ একদম খাঁটি নলেন গুড়, ঠিক আছে। এখানে যে জিনিসটা শুনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি। এখানে যে গুড়টা নিলাম সেটা হচ্ছে নাকি ফার্স্ট কাটের গুড়, ঠিক আছে। তো এনারা যে কন্টেনারটা দিচ্ছেন সেটা হচ্ছে প্লাস্টিকের কন্টেনার। তো বলছেন যে বাড়ি গিয়ে একটু স্টিলের কোনো কন্টেনার বা কাঁচের কোনো বয়াম তাতে ঢেলে ফ্রিজে রেখে দিতে, তাহলে এটা 6 মাস অবধি থাকবে এবং সেটা খাওয়া যাবে। নয়তো আমরা যদি এই প্লাস্টিকের কন্টেনারটাতেই রেখে দিই তাহলে কী হবে, 1 সপ্তাহ পর যদি ফ্রিজে না ঢোকানো হয় জিনিসটা হেজে যেতে পারে। তো তার জন্যই এই জিনিসটা শুনলাম, আর যেটা শুনলাম সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর এই জিনিসগুলো শেয়ার যেমন করছি তেমনই আশা করব তোমরা কিন্তু আমাদের ভিডিওতে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এখন যে একটা দোকানের বাইরে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে শিলিগুড়ি এমপি। এখানে প্রচুর সুন্দর সুন্দর কাঠের কালেকশন রয়েছে, কাঠের তৈরি মূর্তি অ্যান্ড অল। তো চলো দোকানটার মধ্যে যাই এবং গিয়ে দেখি কীরকম কালেকশন এখানে রয়েছে। সব কাঠের কালেকশন। আপনাদের কালেকশনগুলো কীরকম থেকে স্টার্ট হচ্ছে? আমাদের 300 টাকা পিস থেকে শুরু। 300 টাকা থেকে পিস। আর কোনগুলো একটু বলতে পারবে? এই যে 300 টাকা পিস। একটু হাতে নিয়ে দেখতে পাবেন? হ্যাঁ অবশ্যই। এগুলো কি আপনারাই বানান? মানে হ্যাঁ আমি নিজেই তৈরি করি। আপনি নিজে তৈরি করেন? বাহ। আর এইগুলো কীরকম দাম? এগুলো কি জোড়ায় নিতে হবে? জোড়া 3000। 3000। 8,000 টাকা। এটা ফুল কালেকশন, দেখতে অসাধারণ, মানে কাজটা অত্যন্ত নিপুণভাবে করা। আর টোটাল কালেকশন যদি এরকম কেউ কিনতে চাও তারা শিলিগুড়ি এমপি, এই দোকানটা হচ্ছে উত্তরবঙ্গ যে সেকশনটা সেখানে, আচ্ছা শিলিগুড়ি মহকুমা পরিষদ, সেখানে উত্তরবঙ্গ সেকশনের আন্ডারে দোকানটা রয়েছে। এখানে এসে তোমরা কিনতে চাও, এটা 8,500 টাকার মতো দাম পড়বে। দিদি এইগুলো কিরকম দাম? এটা হ্যাঁ এটা 700 টাকা, এটা 1000 টাকা, 1200 টাকা। এগুলো কি জুয়েলারি বক্স? মানে চেস ও চেস বোর্ড, তার মানে এর মধ্যে খুঁটি সব দেওয়া রয়েছে। আচ্ছা এগুলো কি সব কাঠের? কাঠের। এই আর্টের কাজ কিরকম দাম? ওটা 380 টাকা। 380 টাকা। আর এটা কিসের বানানো? টেরাকোটা বানানো। টেরাকোটা? আপনারা কি বিষ্ণুপুর? না, সন্দেশখালী। সন্দেশখালী। খুব সুন্দর নয় কাজটা? দেখ দারুণ 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 কাজ, দারুণ। এখানে আরও আছে। হ্যাঁ প্রচুর রয়েছে। আচ্ছা আপনাদের স্টার্টিং কেমন রয়েছে? 50 থেকে শুরু করে 450 টাকা। 50-এর গুলো কোনটা? ছোট গণেশ এই সামনে রাখা আছে। যাও দিছো। ওই ছোট্ট গণেশটা। আচ্ছা এই গণেশটা হচ্ছে 50 টাকা থেকে শুরু। এইটা হ্যাঁ। আচ্ছা 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 100 টাকা। এই যে রবি ঠাকুরের মুখটা আঁকা আছে ক্যালেন্ডারটা, এটা 100 টাকা দাম। আচ্ছা এই ফ্লাওয়ার ভাস তো এগুলো? হ্যাঁ এই যে এগুলো হ্যাঁ হ্যাঁ, যে যে যেমন ভাবে ইউজ করতে মানে পারে। পেন্টেরও রাখতে পারে। স্ট্যান্ডও রাখা যাবে। এগুলো কিরকম প্রাইস? একটা আছে 250, ওগুলো 280 টাকা দাম। এগুলো 280 টাকা। আপনাদের কি মেনলি কাঁথা স্টিচের কালেকশন? হ্যাঁ, সাপোজ আপনাদের কি বীরভূমে দোকান? বীরভূম, বোলপুর শান্তিনিকেতন।
শান্তিনিকেতনে? আচ্ছা আচ্ছা। এগুলো কি কটনের না মানে কটন সিল্ক? এগুলো আর কি সেমি ব্যাঙ্গালোর বলে ম্যাম, কটনেরও আছে। সেমি ব্যাঙ্গালোর। এগুলোর কিরকম দাম আছে? এগুলো ম্যাম 3,500 কাস্টমার প্রাইস। আচ্ছা আর হোলসেল 2800। হোলসেল 2800। আচ্ছা আচ্ছা, ভালো। আর ওই কালো এদিকে একটু দেখা, এই কালোটা ভালো দেখতে। এই যে পেছনে পেছনে, হ্যাঁ এটাও ভালো, এটাও ভালো। এটা ওগুলো আরো দাম কম আছে, ওগুলো 1600 টাকা। আর এইগুলো? এটা হ্যাঁ এটা একই সেম ব্যাঙ্গালোর সিল্কের হ্যাঁ, উপর, সেমি ব্যাঙ্গালোর। সেমি ব্যাঙ্গালোরের উপর। আচ্ছা আচ্ছা, সুন্দর, ভালো। কুর্তি যাই চাইবেন সবই আছে ভ্যারাইটিস। আপনাদের শাড়ি মোটামুটি কিরকম থেকে শুরু? ম্যাম আমাদের শাড়ি শুরু গাছি বাই গেছি 15,000 টাকা। আচ্ছা, হাই হ্যাঁ। ধরুন ওর ওপরে আরো হাই আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এমনি স্টার্ট 1500 থেকে। আচ্ছা। চালু কাঁথাগুলো ওই যেটা ব্ল্যাকটা রয়েছে ওই ব্ল্যাকগুলো আছে আপনার 1500 থেকে। আচ্ছা। আর এগুলো কি বাচ্চাদের? এটা সাদা বাচ্চাদের আপনার পাঞ্জাবি পাওয়া যাবে। বাহ, সুন্দর আর দেখতে। কচি বাচ্চার ধরুন এটা লেডিস। বাহ, কিউট দেখতে। হ্যাঁ, খুব সুন্দর দেখতে। এগুলো কত? এগুলো 200 আছে, দুটোই 200। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরা সবই মোটামুটি যেটা মানুষের প্রয়োজনীয় দরকার, কুর্তি, পাঞ্জাবি, কুর্তা, জামা, স্টোল, বড় দুপাট্টাটা হ্যাঁ, হ্যাঁ। সবই পাওয়া যাবে। এগুলো কি ছেলেদের? এগুলো ছেলে মেয়ে উভয় পড়ে। এগুলো কিরকম আপনাদের? এগুলো ম্যাম 650 দাম বলি, 550 করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এগুলো কটনের ওপর তো? এগুলো কটনের উপরে কাঁথা স্টিচ। আমার পেজের নাম হচ্ছে শান্তিনিকেতন কাঁথা স্টিচ ম্যানুফ্যাকচার। আচ্ছা আচ্ছা। আর আপনাদের অরিজিনাল কি কোনো দোকান আছে তো? হ্যাঁ, বাড়িতেই দোকান, আচ্ছা, বাড়িতেই দোকান। বাড়িতে নিজস্ব ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, আমাদের এই সুতির শাড়ি 1600 টাকা। এগুলো 1600 থেকে? 1600 টাকা। কাঁথা সুতির উপর কাঁথা স্টিচ? হ্যাঁ, সুতির উপরে কাঁথা স্টিচ। ব্যাঙ্গালোর সিল্ক আছে 10,000, আপনার তসর আছে 4,200। আর বোট সাইড কোট আছে বোথ সাইড মানে এই যেগুলো বোট সাইড ডাবল। হ্যাঁ, ডাবল আচ্ছা আচ্ছা, মানে এগুলো এইরকম, এটা ইন্টারেস্টিং। এই বাইরেটাও পরা যাবে, আবার ভেতরটা ঘুরিয়ে এইটাও, হ্যাঁ বোথ সাইড। মানে এগুলো কি ছেলে মেয়ে সবাই করতে না পারে? এগুলো লেডিস। লেডিস। এগুলো লেডিস। আচ্ছা, কিরকম দাম আছে এগুলো? হলো 650। 650। এগুলো কাঁথা স্টিচের কুর্তি, এগুলো 650। হ্যাঁ। আর পাঞ্জাবি আছে 650। 650 পাঞ্জাবি। প্রিন্টের কুর্তি আছে 350। আচ্ছা, আপনারা কি সেম দোকান নাকি আপনাদের আলাদা? না, আলাদা আলাদা। আলাদা আলাদা। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সরসমেলায় এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো। আমার পেছনে দেখা যাচ্ছে শিশু আলয়, মানে বাচ্চাদের খেলার একটা জায়গা, একটা এন্টারটেনমেন্ট জোন। যে কোনো মেলাতে গেলে এটা খুব অবধারিত। বাবা মায়েরা যখন কেনাকাটাতে ব্যস্ত হয়ে পড়ে, সঙ্গে আসা বাচ্চাটা কিন্তু যথেষ্ট বোর ফিল করে, এবং তাদের বোরডাম কাটানোর জন্য কিন্তু পেছনে এই জিনিসটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ। এখানে একটা এগুলো কি বলে, বাঞ্জি জাম্পিং কি না কি জাম্পিং, ও যাই হোক, জাম্পিং কিছু রয়েছে। Jumping বাচ্চা ride। বয়সটা আমি কাটিয়ে গেছি। জাম্পিং রাইড, জাম্পিং রাইড। আর ওখানেও কিছু বাচ্চাদের মানে কিছু এন্টারটেনমেন্ট জোন, কিছু মানে আরও কিছু ভেতরে রয়েছে আর কি। তো বাচ্চাদেরকে নিয়ে আসলেও নিশ্চিন্ত এখানে বাচ্চাদের কিন্তু খেলাধুলা করতে পারবে। আমরা আজকে প্রচুর ঘুরেছি, তোমাদেরকেও দেখিয়েছি, অ্যাটলিস্ট দেখানোর চেষ্টা করেছি। সবটা পসিবল অতটা হয় না, কারণ এখানে প্রচুর দোকান, কিন্তু সেই অনুযায়ী যেমনটা ও বললো ভিড় একটু কম লেগেছে। তাই তোমরা যদি সময় বের করতে পারো তাহলে অবশ্যই এসে এখানে ঘুরে যেও। মানুষগুলো কিন্তু অনেক অনেক কষ্ট করে এখানে বিক্রি করতে বসেছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, প্লিজ আমাদের পাশে থেকো। আর সবাই খুব আনন্দে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ছুটির দিনগুলো খুব 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 ভালো কাটিও। আর পরিবার আর বন্ধু বান্ধবের সাথে এখানে এসে ঘুরে যেতে কিন্তু একদম ভুলো না। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। তাই আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।